বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে হাই প্রোফাইল চুক্তিটি যখন সময়ের ব্যাপার মাত্র, ঠিক তখনই পর্দার আড়ালে ঘটল এক নাটকীয় ছন্দপতন। কোনো ট্যাকটিক্যাল মতবিরোধ নয়, মাঠের কোনো জটিলতাও নয়, কোটি ফুটবল ভক্তের প্রতীক্ষা আর দীর্ঘদিনের স্বপ্নের মাঝপথে থমকে গেল সম্পূর্ণ ভিন্ন এক টেবিলে, মাত্র 3,20,000 টাকার এক অদৃশ্য দেয়ালে। আধুনিক ফুটবলের দল বদলে যেখানে $1 মিলিয়ন চুক্তি সম্পন্ন হয় চোখের পলকে, সেখানে মাসিক $2,600 এক এজেন্ট ফির গোলক ধাঁধায় পড়ে হাতছাড়া হলো ক্রিস কোলম্যানের মতো বিশ্বমানের কোচ। প্রাথমিক আলোচনা অনুযায়ী ক্রিস কোলম্যান বাংলাদেশে কাজ করতে নীতিগতভাবে সম্মত ছিলেন, এমনকি তার সহকারী কোচের অন্তর্ভুক্তি এবং নিজের মূল পারিশ্রমিকের বিষয়টিও বাফুফের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু চূড়ান্ত চুক্তির ঠিক আগে আলোচনার পুরো টেবিলটি ওলটপালট হয়ে যায় কোলম্যানের এজেন্সির একটি নির্দিষ্ট শর্তে। এজেন্টের দাবি অনুযায়ী চুক্তির মেয়াদকালীন সময়ে প্রতি মাসে $2,600 বা প্রায় 3,20,000 টাকার সার্ভিস ফি প্রদান করতে হবে। কোলম্যানও ফেডারেশনকে স্পষ্ট জানিয়েছেন, নিয়ম অনুযায়ী তার এজেন্টের এই 10% ফি তিনি নিজে পরিশোধ করবেন না, এটি বাফুফেকেই পরিশোধ করতে হবে। বাফুফে সূত্রের খবর, এই অতিরিক্ত ব্যয়ের বোঝা নিয়মিত বহন করা ফেডারেশনের বর্তমান বাজেট কাঠামোর জন্য বেশ কঠিন। তাদের দাবি, এজেন্টের জন্য আলাদাভাবে এই বাজেট বরাদ্দ করলে তা ফুটবলের উন্নয়নের অন্য খাতের ব্যয়কে সংকটে ফেলতে পারে। ফিফার সেই আইনি কাঠামো এবং অফিসিয়াল রেট অনুযায়ী হিসাব করলে কোলম্যানের এজেন্টরা কোনোভাবেই মাসিক $2,600 বা 3,20,000 টাকা দাবি করতে পারেন না। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই সেবার বিপরীতে এজেন্টের প্রাপ্য ফি হওয়ার কথা বর্তমান দাবির অর্ধেকেরও কম। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ফিফার আইন এতটা স্পষ্ট থাকার পরও কোলম্যানের এজেন্সির পক্ষ থেকে কেন এই অসামঞ্জস্যপূর্ণ এবং অযৌক্তিক দাবি করা হলো? ফুটবল বিশ্লেষকদের মতে এখানে মূলত দুটি বিষয় স্পষ্ট। প্রথমত, কোলম্যানের আন্তর্জাতিক এজেন্সির পক্ষ থেকে ফিফার লেটেস্ট রুল বুকের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা কোনোভাবেই একটি পেশাদার এজেন্সির কাছ থেকে কাম্য নয়। দ্বিতীয়ত, আন্তর্জাতিক এজেন্সির পাশাপাশি স্থানীয় কোনো নন লাইসেন্স মধ্যস্থতাকারী বা দালাল গোষ্ঠী এর সাথে জড়িত থাকতে পারে, যারা ফেডারেশনের অজ্ঞতার সুযোগ নিয়ে নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করছে। আরমান হাসান, কালবেলা।